বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হারিয়ে যাবে, এই ধরনের নেতিবাচক মন্তব্য করা ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডার জনক ময়ূক রঞ্জনকে নিয়ে কি ভাবছে বাংলার মানুষ? দাদা তো অনেক সুন্দর টিকটকার, দাদার টিকটক দেখে আমি অনেক মজা পাই। ময়ূখের যে আর বাংলা, এটা তো আসলে মূলধারার কোনো গণমাধ্যমের মধ্যেই পড়ে না। এটা ইন্ডিয়ারা কীভাবে না আমরা জানি না, কিন্তু আমরা বাঙালিরা আসলে এটা মজা বা জোক হিসেবে নেই যে না, আমাদের যদি একটু মন খারাপ থাকে তাহলে হয়তো তার চ্যানেলটা একটু দেখে আসি যে না একটু ভালো লাগবে, এরকম একটা বিষয়, মন ভালো হয়ে যাবে। নিউজ চ্যানেল হিসেবে না, একটা জোকস হিসেবে আমরা নিয়ে থাকি। তাই রঞ্জন দাদাকে বলবো, আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা না করলেও চলবে। বাংলাদেশ নিয়ে চিন্তা করার মতো আমাদের অনেক দেশপ্রেমিকরা রয়েছে। দাদা, আপনি তো নিজেই আপনার নিজের বাড়িটাকে সেভ করতে পারলেন না। আপনার বাড়িটাকে তো কৃষকরা এসে হ্যাস্তন্যস্ত করে ফেলেছে। তো আপনারা তো জানেন যে এটা আসলে কেমন চ্যানেল বা চ্যানেলের মধ্যে পড়ে কিনা, এটা একটা কথা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সবই মিথ্যা বানোয়ার তথ্যগুলো সে দেখা যাচ্ছে যে এমনভাবে প্রেজেন্ট করতেছে মনে হচ্ছে যে না এটাই হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। ইন্ডিয়ান দাদাদেরকে বলবো, আমাদের বাংলাদেশের নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই। তারা বলেছিল আমাদের দেশে নাকি আর ব্যবসা করবে না, এখন তাদের দেশের আলু পেঁয়াজগুলো রাস্তায় ফেলে দিতে হচ্ছে, পচে যাচ্ছে। যারা টিকটক বেশি দেখে এরা সাধারণত দেখা যাচ্ছে যে ময়ূকের এগুলো বেশি দেখার ট্রাই করে, দেখে মজা পায় যে এখান থেকে বানানো তো লাভ দিয়ে ওখানে যাচ্ছে, ওখানে লাভ দিয়ে এখানে যাচ্ছে। তো এই বিষয়গুলো এরকম আর কি। বাংলাদেশের লোকদেরকে আর চিকিৎসা দেবে না, কিন্তু এখন দেখছি নিত্য নতুন কৌশলে, নতুন নতুন প্রক্রিয়ায় দাদারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য অনেক কৌশল সৃষ্টি করেছে। আসলে দাদা, এই দেশটা আমাদের এই ছোট্ট বাংলাদেশ হলেও বাংলাদেশের জায়গাতে আছে। আমরা আপনাদেরকে উপকার করি, আপনারা আমাদেরকে সাজেশন দেওয়ার দরকার নেই। বাংলাদেশ নিয়ে ময়ূক রঞ্জন কিংবা ভারতীয় যে সকল মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশের মানুষ বলছেন এদেরকে মূলত মূলধারার গণমাধ্যম হিসেবেই তারা বিবেচনা করছেন না, তারা মূলত এদেরকে টিকটক কিংবা বিনোদনের খোরাক হিসেবেই বিবেচনা করছেন বলে জানিয়েছেন তারা। পাভেল আলফি, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।